আমাকে একটা চিপস দাও না বাবা, একটা চিপস দাও না, খাবো। দেবে একটা? চোখ বন্ধ করবো। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি অর্পিতা, অর্পিস ড্রিম ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে ওয়েলকাম আমার নতুন আর একটি ভিডিওর সঙ্গে। আশা করছি যে সেখান থেকে আমার ব্লগ দেখছো তোমরা সবাই ভীষণ ভালো আছো, আর আমরাও ভীষণ ভালো আছি। তো আজকে হলো শনিবার, আর এখন বাজে মনে হয় বেলা 10টা। ছোট এই যে ঘুম থেকে উঠেছে, তবে বাবান ওঠেনি এখনো। আমরা উঠেছি 8:30টার সময়। তো ছোটর না সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকে কান ব্যথা করছিল, তো কানের নোংরাও জমে গেছে, আনতে দেয় না জানো তো। তো নোংরাগুলো নিয়ে আসলাম আমি আর ওর বাবা দুজনে মিলে। ও আবার গেছিল ওর বাবার সঙ্গে একটু অফিসে, ঘুরে টুরে আসলো। ওর বাবা চিপস চকলেট এগুলো কিনে পাঠিয়ে দিয়েছে মানে ঘরেই দিয়ে গেল। তোর বাবা এসে বলছে ওই ওর বাবার যে ফ্রেন্ডের সঙ্গে মাঝে মাঝে ঘুরতে যায়, তো তার সঙ্গে অনেকদিন আগেই আর জায়গায় যাওয়ার প্ল্যান ছিল, মানে সেই দাদার ওই কি আত্মীয় বাড়ি আর কি। তো সেখানে যাওয়ার কথা ছিল, তো সেটা হচ্ছিল না, বাবানের এক্সাম ছিল ওই টাইমটায়, তো ওই জন্য তো হয়নি। আজকে বলছে নাকি চলো যাই। আচ্ছা যাও তাহলে ঘুরে আসো, অনেকটা দূর জায়গা। তো সেখানে মনে হয় আজকে যাবে ঘুরতে। গেলে ওই আজকে তো অফিস 1টার সময় ছুটি হয়ে যাবে, অফিস থেকে এসেই চলে যাবে হয়তো। তো কাঁঠাল নিয়ে এসছে ওই দাদাটা, আবার কাঁঠাল দিয়ে গেছে আজকে। তো আজকে আর কাঁঠাল রান্না করবো না, যেহেতু বাবানের বাবা থাকবে না। আর আমি কয়েকদিন থেকে বলছিলাম কাঁঠাল দিয়ে চিংড়ি দিয়ে খাবো, তো বাবানের বাবা আজকে তো আর আসবে না, আজকে গেলে কালকে চলে আসবে, তারপর একদিন কাঁঠাল রান্না করবো। তো আজকে জানি না কি রান্না করবো। তো এই তো সকালবেলা 4 রুটি খাচ্ছি, বাবানের বাবাও রুটি খেয়ে চলে গেছে এখন অফিসে। তো চলো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। আই হোপ আজকের ব্লগটা তোমাদের অনেক ভালো লাগছে। বলো লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবে, করে দিবে। ছোট আসতে বললাম তো, ওষুধ লাগাবো না, তাড়াতাড়ি আসো। ভাল লাগে না তোমার, তো শুধু ভাল লাগে না, আর সারাক্ষণ এক ডায়লগ আমার ভাল লাগে না। ছোট বলো তো আমার ভাল লাগে না। বাবা উঠলো এই যে ঘুমের থেকে উঠে, ব্রাশ টাশ তো করেনি, তার আগেই ওই দেখো ছোট চিপস খেয়ে নিল। হাত ওই এইটা এটা দাও দাও, বাবান পড়ে যাবে তো, পড়বে, দাও দেখি। ঠিক হয়ে যাবে, এই ঠিক হয়ে গেছে না, ঠিক হয়ে গেছে। তো আজকে আর রান্নাবান্না কোনো কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, অনেক তাড়াহুড়ো করে রান্নাবান্না করলাম। বাবানের বাবা যাবে তোমাদের বললাম না, তো হচ্ছে এই 1:30 2টোর মধ্যে বেরোবে। আমার রান্না স্নান পুজো সব কমপ্লিট, এখন খাওয়া দাওয়া করবো। বাবানের বাবাও দেখো অনেক হেল্প করে দিল, বাইরের থেকে জামা কাপড়গুলো এনে দিল, ওগুলো শুকিয়ে গেছে। তবে আজকে আর জামা কাপড় ধুয়ে দিইনি, ঘরটার মুছলাম, সব কাজ করলাম, বাবানকে স্নান করালাম, ছোটোকে আজকে আর স্নান করাইনি। ছোটও খুব কান্না করছে, হাতের চামড়াগুলো উঠে গেছে। দেখো রান্নাঘর আজকে কি সুন্দর পরিষ্কার, একদম রান্নার পরে পরিষ্কার টরিষ্কার করে মুছে রেখেছি। কি না আর আজকে রান্না করেছি বাবান ছোটোর জন্য পনিরের তরকারি, তারপর এটা হচ্ছে এটা শীতল চাটনি, আর এটা হচ্ছে সয়াবিন। এই আজকে রান্না হয়েছে। বাবানের বাবা তো থাকবেই না, রাতে আমি একাই খাবো। এই যে টাকলু, আর এইখানে ছোট, এই যে ছোটোর হাতটা ওর বাবা এই যে কাপড় দিয়ে বেঁধে দিয়েছে, ও আর দেখছে আর কান্না করছে। পুরো চামড়াটা না টেনে টেনে তুললো এতক্ষণ ধরে, বললাম তুলিস না তুলিস না। ছোট ভাত খাবে না, ভাত খাবে না। তো এইদিকে দেখো খাওয়া দাওয়া করলাম, তাতে ফোন এসেছিল বাবানের বাবার, মানে যেই দাদার সঙ্গে ঘুরতে যাবে, তো
তো সেই বাড়ির দিদি ফোন করেছিল, বললো তুমিও চলে এসো, আমি তো একা একা আছি। তো তারা ফ্যামিলি নিয়ে এখানে থাকে, মানে তাদের বাড়ি এখানে। তো বলছে শ্বশুর নেই, তারপর তার ভাই থাকে নেই, তো তুমি আসো আজকের দিনটা থাকো। আমি বললাম তুমি আসো, আজকে কেউ নেই যখন। বলছে না না তুমি আসো, ওর ছেলের তো স্কুল আছে টিউশন আছে। বলছে আমি কয়েকদিন পরে যাব, নেক্সট সপ্তাহে। এত তাড়াতাড়ি করে রেডি করা যায় বলো তো? তো এই যে আমিও রেডি হয়ে যাব। বাবানের বাবার ব্যাগ এই দেখো গুছিয়ে নিয়েছে। এখন আমি যে কিসে নিব, বাইকে যেতে হবে এইটুকু। তো এই তাড়াতাড়ি করে রেডি হয়ে নিলাম। খাবার দাবার তো বেশি করে বানিয়েছি, আমি তো আর জানি না যে আমি রাতে থাকবো, খাওয়া দাওয়া করবো। তো বেশি করে সব কিছু বানিয়েছি, ওগুলো তো নষ্ট হবে, কালকে আস্তে আস্তে মনে হয় রাত হয়ে যাবে। তো সব প্যাক করলাম আমি টিফিন বাটিতে। এই যে এইখানে 3টে টিফিন বাটি, এইখানে পনিরের তরকারি, ছোটোর জন্য দুধ নিব, দুধ গরম করে রেখেছি। তো ওগুলো তো নিতে হবে, নাহলে নষ্ট হয়ে যাবে। রান্নাঘর তো পরিষ্কার ছিলই, আমি এখন খাওয়া দাওয়া করে সব তরকারির ভাতের বাসন টাসন সব আর কি ধুয়ে রেখে দিলাম। বাবান ওই যে বাইরে গেছে। তো এখন আমি তাড়াতাড়ি করে রেডি হব। বাবানের বাবার তো দেরি হয়ে যাচ্ছে, কারণ ওরা তো আবার অনেকটা দূর যাবে। তো সেখানে সন্ধ্যার আগে আগে পৌঁছতে হবে, কারণ ওইদিকে হচ্ছে মনে হয় ওই ফরেস্টের ভিতর দিয়ে যাবে, তো ওই জন্য সন্ধ্যার আগে আগে পৌঁছতে হবে। ব্যাগপত্র রেডি করে নিয়েছি। এটা বাবানের বাবার ব্যাগ, ওইটা আমার ব্যাগ। এর থেকে ভালো ব্যাগ আর পেলাম না, সব ট্রাঙ্কে আছে, এখন আর ট্রাঙ্ক থেকে বের করা সম্ভব না। এখানে এই যে গোপালকেও রেডি করে নিয়ে নিয়েছি ব্যাগের ভিতরে। গোপালকে তো নিয়ে যেতেই হবে, নাহলে গোপাল কি খাবে, কে ঘুম পাড়াবে গোপালকে, তাই না? তো এই জন্য ওই যে গোপাল আর আমার 2 গোপাল সব রেডি হয়ে গেছে। ছোট ভাঙবে না। তো এখন আমরা বেরোবো, চলো বেরিয়ে তারপর আবার দেখা হচ্ছে। তো এই তো বেরোবো, আমাদের বাইক নিয়ে যাচ্ছি না, ওই দাদারই এই একজনের বাইক রেখে গেছে তো অফিসে, তো তার বাইকে নিয়ে যাব। ব্যাগটাকে রাখার তো জায়গা নেই, দেখা যাক। ছোটকে সামনে বসায় দিতা। বাই বাই ছোট। কি বাবানের বাবা ওরা এই তো বেরোলো, আর এরা এখানে খেলা করছে। এই দেখো দিলাম আর তোকে বলবো হ্যাপি হোলি, হ্যাপি হোলি বৌদি। গৌতম দা ডান্স করো। কি নাই